দ্বিতীয় প্রশ্ন হলো এই গাজীপুর জেলা যে নামকরণ করা হয়েছে এটা কার নামে নামকরণ করা হয়েছে? আচ্ছা, এক নম্বর কি উত্তর? বাউল গাজী। তুমি? বাউল গাজী উত্তর সঠিক। এটা তো অনেকেই বলছে হুট করে। যে আগে হাত তুলবে সে ভাওয়াল গাজীর নামানুসারে গাজীপুর জেলার নামকরণ করা হয়েছে এবং সেই ভাওয়াল গাজীর নামানুসারে আমাদেরকে ভাওয়াল পরগনা বলা হয়। এই টোটাল এলাকাটা ভাওয়াল পরগনা, এই জন্য ভাওয়াল গাজী। অনেক মজা। এটা গতবারও এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। এই জন্যই তো পারে সবাই। 3 নম্বর প্রশ্ন আমরা গতবার জিজ্ঞেস করছিল না। প্রশ্ন সেটা হলো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশটাকে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছিল? ওই সাথে আগেটা সবাই জানে। এই প্রশ্ন ক্যান্ডিডেট অনেক বেশি হয়ে গেছে, সবাই একসাথে হাত তুলছে। সুতরাং আমাদের যারা বিচারক মন্ডলীরা আছেন ওনারা বলছে যে এই প্রশ্নটা এটা স্টপ করা হলো, এই অন্য কোনো প্রশ্ন করতে এটা স্টপ, এটা সবাই একসাথে হাত তুলছে, সুতরাং আমরা নিতে পারছি। আচ্ছা, এরপরের প্রশ্ন আমাদের বর্তমানে যে গাজীপুর সিটি কর্পোরেশনের যে অফিসটা এখানে আছে তোমরা সবাই দেখছেন ঠিক না? বলতে হবে সিটি কর্পোরেশনের যে অফিসটা এখানে একজন বীর মুক্তিযোদ্ধা, ব্রিটিশ আমলের একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ি। এটা বলতে হবে সেই বীর মুক্তিযোদ্ধার নাম কি? বলতে হবে ব্রিটিশ আমলের একজন বীর মুক্তিযোদ্ধা যে ইংরেজদের বিরুদ্ধে বড়লাটের বিরুদ্ধে যুদ্ধ করছে, তার নাম কি? কেউ পারলে না তো? এই প্রশ্নের উত্তর হলো ভবানী ভট্টাচার্য। ভবানী। আচ্ছা, তার পরবর্তীতে প্রশ্ন সবাই রেডি? আচ্ছা, এবার বলো দুটি পাতা একটি কুড়ি এই ভাস্কর্যের শহর কোনটাকে বলা হয়? দুটি পাতা একটি কুড়ি এই শহর কোনটাকে বলা হয়? না, উত্তর সঠিক নেই। দুটি পাতা একটি কুড়ি এইটার শহর বলা হয় কোন শহরকে? উত্তর হয় নাই। এটার উত্তর হলো সিলেট। সিলেট। দুটি পাতা আর একটি কুড়ি ইকুয়াল টু হলো চা চা পাতা। চা পাতা এটাকে বলে দুটি পাতা একটি কুড়ি। আচ্ছা, এরপরের প্রশ্ন দুইটা কথায়, মাত্র দুইটা কথায় বাংলাদেশের 34টা গ্রামের নাম বলতে হবে। দুইটা কথায় 34টা গ্রামের নাম বলতে হবে। বলো কে হাত তুলতে চাও? দুইটা কথা বলবা, 34টা গ্রামের নাম বলা হবে। পারলে না তো? এটার উত্তরটা আমার কাছে শুনে নাও তোমরা। একটা হলো কুড়িগ্রাম আর একটা হলো কুমিল্লার 14 গ্রাম। তাহলে 14 আর 20 কত হয়? 34 গ্রাম। দুই কথায় 34টা গ্রামের কথা বলতে হবে। দুই কথায়, তাহলে এটা হলো না। আচ্ছা, এবার বলো শেষ প্রশ্ন হবে। আমাদের তো দুইজন নেওয়াই হয়ে গেছে, আরেকটা। এবার বলো বাংলাদেশের কোন জেলার নাম লিখতে আকার রসইকার দীর্ঘইকার কিছু লাগে না? উকার আছে, এটা হবে না। আকার রসইকার দীর্ঘইকার রসইকার উকার কিছু লাগে। তুই বলো। পঞ্চগড়। উত্তর সঠিক। উত্তর সঠিক, পঞ্চগড়। পঞ্চগড় লিখতে আকার রসইকার দীর্ঘইকার কিছু লাগে। নাম বলো। আমরা 3 জনকে ইতিমধ্যে পেয়ে গেছি।